এই যে দেখতে পাচ্ছেন দর্শক, গ্রামীণ হাটে কিন্তু নৌকা ক্রয় বিক্রয় হচ্ছে। এই যে কাকা নৌকা নিয়ে এসেছেন। কাকা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে কাকা। আচ্ছা, কতগুলো নৌকা নিয়ে আসছেন আজকে? আমার মোটামুটি আজকে 32টা নৌকা আনছি ভাই। আচ্ছা, এগুলো কেমন, কি কাঠের? এখানে আছে আপনার খড়বাউলা কাঠ আছে, মোটামুটি চাম্বল কাঠ আছে, আম কাঠের আছে, মেহগনির আছে, ইউকালেক্টারের আছে। আচ্ছা, তো চাহিদা কোন কাঠের বেশি? চাহিদাটা মোটামুটি সাভারে থেকে একটা ডুঙ্গা আসে, ওই ডুঙ্গাটার চাহিদা একটু বেশি, দেশালের মান কম। আর আচ্ছা। দেশাল ডুঙ্গাটা যে কিনে সে সাভারের ডুঙ্গাটার কাছে যায় না। ক্রয় বিক্রয় কিরকম হয় প্রতিদিন? কয়ের ভিতরে মোটামুটি মনে করেন ক্রেতা কম, বিক্রয়তার সংখ্যাটা বেশি। এই ব্যবসাটা হলো ভাসমান, মানে নদীর সাথে পানির সাথে হলো সম্পৃক্ত, কিন্তু পানি তো নাই। আর আমাদের বেকায়দা হচ্ছে দ্রব্যমূল্যের বাজারটা হলো পাগলা ঘোরা। যেমন এক সিফটি কাঠ ভাঙাইতাম 80 সনে 5 টাকা, এখন এক সিফটি কাঠ ভাঙাইতে টাকা লাগে 85 টাকা। ওখানে সিরাই বিল আপনার ওই যারা ভাঙায় ওদেরকে দিতে হয়, আবার ভ্যান ভাড়া আছে। তারপরে লোহা কিনতাম 60 টাকা কেজি, 35 টাকা কেজি। এখন 1 কেজি লোহা কিনি 160 টাকা কেজি। দ্রব্যমূল্যের বাজারটা পাকলা ঘোরা, কিন্তু আমরা এই যারা বিক্রয়তা আছি, কিন্তু আমাদের ওই রকম লাভ হচ্ছে না। আচ্ছা, তার মানে সবকিছুর দাম বেশি থাকার কারণে আপনাদের যে এই মজুরিটা এবং কি যে খরচটা হয় এটাও পাচ্ছেন না? না না না, যেমন এই যে এখন 3টা ডুঙ্গা বিক্রি করছি 12,000 টাকা। মোটামুটি স্বাভাবিক কোন রকম যদি একটু পানি থাকতো, এই 3টা ডুঙ্গা নিচে 17,000-17,500 মাল। এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। আচ্ছা, ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ আপনাকে।